ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ব্যক্তি যদি কেউ হন তাহলে তিনি হলেন মহাত্মা গান্ধী। I regard myself as a soldier, though a soldier of peace. একদিকে তাকে জাতির পিতা বলা হয়, আবার অন্যদিকে তার চরিত্র নিয়ে হতে অসংখ্য The প্রশ্ন। value of discipline and truth, a statement of this description. लेकिन वो बुक আজকের এই ভিডিওতে আমরা মহাত্মা গান্ধীর এমন কিছু দিক নিয়ে কথা বলবো যা সাধারণত কোনো বুকে পাবলিশ করা হয় না। মহাত্মা গান্ধীর জন্ম 1869 সালে গুজরাটের পোরবন্দরে। তিনি 1888 সালে ল পড়তে লন্ডনে যান এবং 1891 সালে ভারতে ফিরে আসেন। ভারতে তিনি আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হন। এরপর 1893 সালে গান্ধী দক্ষিণ আফ্রিকায় চলে যান। সেখানে তিনি প্রথমবারের মতো বর্ণ বৈষম্য শিকার হন। একটি ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও তাকে বের করে দেওয়া হয়। এই ঘটনাটি গান্ধীর জীবনে একটি বড় পরিবর্তন আনে এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার সংগ্রাম শুরু হয়। কিন্তু গান্ধীর বর্ণবাদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি সবসময় সঠিক ছিল না। দক্ষিণ আফ্রিকায় তিনি স্থানীয় আফ্রিকানদের জন্য কাফির শব্দটি ব্যবহার করতেন, যা তখন একটি অপমানজনক শব্দ হয়ে ওঠে। এছাড়াও তিনি বিশ্বাস করতেন যে হোয়াইট ম্যান বা ইংরেজদের এদেরকে শাসন করা উচিত এবং আফ্রিকানদের অনুন্নত ও অসভ্য বলে মন্তব্য করেছিলেন। গান্ধীর জাতপাত ও বর্ণ বৈষম্য নিয়ে আরও বিতর্কিত দৃষ্টিভঙ্গি ছিল। 2018 সালের জয়পুর লিটারেরি ফেস্টিভ্যালে লেখক সুজাতা গিল্ডা গান্ধীকে কাস্টিসিজম সমর্থক ও বর্ণবাদী বলেছিলেন। গান্ধী ভারতীয় কাস্টিসিজম ব্যবস্থাকে প্রিজার্ভ করতে চেয়েছিলেন। নিম্নবর্ণ লোকেদের সঙ্গে তার আচরণ প্রশ্নবিদ্ধ ছিল, যদিও পরে তিনি জাতপাতের বিরুদ্ধে কথা বলেছিলেন, কিন্তু তার কার্যকলাপ ছিল সীমিত। গান্ধীর ব্রহ্মচার্যের ধারণা এবং তার ব্যক্তিগত জীবনও বিতর্কের কেন্দ্রে ছিল। তিনি যৌনতা এবং ব্রহ্মচার্যের বিষয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা চালিয়েছিলেন। তিনি ইয়ং মেয়েদের সঙ্গে নগ্ন অবস্থায় ঘুমাতেন, যা তার যৌন নিয়ন্ত্রণ পরীক্ষার অংশ ছিল। যদিও তিনি বলতেন এটি তার আত্মার শুদ্ধিকরণের একটি পরীক্ষা, অনেকে এটি ভুল এবং বিতর্কিত বলে মনে করেন। গান্ধীর যৌনতা এবং ব্রহ্মচার্য নিয়ে তার পরীক্ষাগুলো তার নিজের পরিবারের প্রশ্নের সম্মুখীন হয়েছিল। তার পিতার মৃত্যুর সময় নিজের লাস্টের জন্য পাশে না থাকার জন্য তিনি গভীর রিগ্রেট করেছিলেন। তার নিজের বায়োগ্রাফি বা জীবনীতে তিনি এই বিষয়ে খোলাখুলি লিখেছিলেন। এছাড়াও তার আশ্রমে তিনি ইয়ং মেয়েদের নিয়ে নানা ধরনের পরীক্ষা চালাতেন, যা অনেকেরই কাছে অস্বস্তিকর ছিল। গান্ধীর এসব পরীক্ষাগুলো নিয়ে সমসাময়িক নেতারাও তাকে সমালোচনা করেছিলেন। 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেল তাকে একটি চিঠি লিখেছিলেন যে এইসব পরীক্ষা জনসম্মুখে আনলে তা ক্ষতিকর হবে এবং ধর্মের পরিবর্তে মানুষ বিপদগামী করবে। তবুও গান্ধী তার এই পরীক্ষাগুলো চালিয়ে যান, যা পরে আরও বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। মহাত্মা গান্ধীর অহিংসা এবং স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অস্বীকার করা যায় না, তবে তার বিতর্কিত কাজ এবং চিন্তাধারা নিয়ে আলোচনা কম নয়। অনেকে মনে করে যে গান্ধীর নীতির কারণে ভারতের স্বাধীনতা সংগ্রামে কিছু ক্ষেত্রে ধীর গতিতে গিয়েছে। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু ও গান্ধীর সঙ্গে মতভেদ রেখে তার নিজস্ব পথ বেছে নিয়েছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি 1956 সালে ভারতে স্বাধীনতার পেছনের কারণ সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, গান্ধীজির কার্যকলাপ স্বাধীনতার প্রধান কারণ ছিল না, বরং 1946 সালের রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সামরিক কার্যকলাপ ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করেছিল। আজকে এই ভিডিওতে আমরা মহাত্মা গান্ধীর কিছু বিতর্কিত দিক নিয়ে আলোচনা করলাম, যা সাধারণত আলোচনায় আসে না। আমরা আবারও দেখা করব আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।